শিগুরিনী তাই গৌর প্রেমানন্দে হরি হরি আমার কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো আমার হরি নামে এমন সুধা আছে গো এই মনকে টানি আমার বাড়ি বাড়ি গো আমার কৃষ্ণ নামে এমন প্রেম রয়েছে আমার হরি নামে এমন সুধামা নাম রয়েছে এই হৃদয়টা আমার এই হৃদয়টা আমার গোবিন্দের শ্রীচরণের দিকেই ছুটে যায় আমার রাধা রানীকে বসাবো সেদিন ভক্ত মাঝে আমরা শান্তি খুঁজে পাবো আজ যেদিন আমার গোবিন্দকে আমার হৃদয় মন্দিরে বসাবো সেদিন আমরা এই সংসার মাঝে শান্তিটা কি ফিরে পাবো কেন বলছি বাবা কারণ আমার রাধা রানী কি আলাদা আমার রাধা রানী কি আলাদা না বাবা আমার রাধা রানী আমার গোবিন্দ আলাদা নয় শুধু এই দাপর যুগে লীলা প্রকাশ করার লাগি আমার রাধা রানী আমার গোবিন্দের বামাঙ্গ থেকে সৃষ্টি হয়েছে তাহলে মাগো আমাদের মতো কি তাহলে সামান্য নারী ছিলেন রাধা রানী না তিনি যাহাই কিছু লীলা করেন এই জগৎকে শিক্ষা দেওয়ার লাগি তিনি লীলা করেন আর এখানে কি লীলা করে গেছে না মাগো প্রেম আমার রাধা রানীর মধ্যে যে প্রেমটাই বা কেমন
এই প্রেমের মহিমাটাই বা কেমন তা আমার রাধারানীর কাছে শিখুন। আমার রাধারানী এমন একজন ভক্ত ছিলেন যিনি সংসার ধর্ম করেছেন, সংসার গৃহে থেকে সংসারের নিত্য প্রয়োজনীয় কর্ম করে আমার গোবিন্দকে স্মরণ করা ভুলেননি। কেন বাবা? কারণ গোবিন্দের জন্য যে অশ্রু বর্ষণ করেছেন তিনি জানতেন যে এর মাধ্যমেই আমি শান্তি খুঁজে পেয়েছি। কারণ এই সংসার জগতে যতই আমি ডুবে থাকি না কেন আমাকে ভুলে গেলে চলবে না যে এই দেহ তরণীটি আমার গোবিন্দের দেওয়া। তাই তিনি যেমন সৃষ্টি করেছেন তিনি শেষের দিনে বিনাশ করবেন। তাই জন্য আমার রাধারানী কি বলছে, যেদিন তোমার মনের ভিতর গোবিন্দকে বসাবে সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। যেদিন তোমার মন মন্দিরে রাধাকে বসাবে সেদিন তোমরা সংসার মাঝে শান্তি খুঁজে পাবে। হরি নামে এমন প্রেম আছে গো, কৃষ্ণ নামে এমন সুধাই আছে গো, মনকে টানে বারে বারে গো, আমার 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 মনকে টানে শিগগিরই গুরু প্রেমানন্দে হরি হরি বল। তাই আজ এত সুন্দর বৃন্দাবনে এত ভক্তির আগমন ঘটেছে। আহারে, যেখানে ভক্তির আগমন হয় তাকেই তো বলে মধুরাগত মধুর বৃন্দাবন। কারণ আমার গোবিন্দ বলছেন কি গো, যে আমার হইতে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। কেন বলে গেছেন বাবা? এই ভক্তকে যিনি সৃষ্টি করেছেন তিনিই বলছেন বড়। কেউ হতে পারে ভগবানের থেকে কেউ বড় বলতে পারবেন? যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, তার থেকে কেই বা ভগবানের থেকে বড় হতে পারে, তাই না? কিন্তু তিনি ভক্তকে বড় করে গেছেন। কেন? ভক্তির মধ্যে কি পাই জানেন? ভক্তির মধ্যে যে প্রেম ভক্তিটি পাই সেইটি আমার গোবিন্দ আশা করে, আর সেই প্রেম ভক্তিকে আমার গোবিন্দ বড় করে গেছে। তাই জন্য বলছে আপনাদের মতো ভক্তের যদি কৃপা হয় অসাধ্য সাধন হয়ে যায়। তাই জন্য মাগো আজ এত সুন্দর মধুর বৃন্দাবনে আপনারা হলেন এক এক রকম ফুল। আজ কতই না বৃন্দাবনে ফুল রয়েছে, লাল নীল হলুদ সাদা গোলাপি, আর এই ফুলগুলো বাবা ফোটেনি। কখন ফুটবে? যখন বদন হইতে গোবিন্দ নাম রাধা নাম উচ্চারণ হবে। অর্থাৎ এতজন ভক্ত রয়েছে, কেউ বলতে পারবেন না একজনেও নিষ্কিঞ্চল ভক্তির আগমন ঘটেনি। ঘটলেও তো ঘটতে পারে, তাই না? তাহলে আমার হৃদয় মন্দিরে আমার গোবিন্দকে ডাকবো। তাহলে হৃদয় মন্দিরে আমাদের কি করতে হবে? যে পশু পাখিগুলো বাসা বেঁধে রয়েছে তা সরিয়ে দিতে হবে। অর্থাৎ উলুধ্বনি রাধা গোবিন্দের নাম উচ্চারণ করতে হবে, তাই না? আর করতালির মাধ্যমে, কারণ করতালি দিলেই আমাদের প্রাণ, এই যে পশু পাখিগুলো বাসা বেঁধে রয়েছে এগুলো আমাদের হৃদয় মন্দির থেকে সরে যাবে, আর আমার গোবিন্দ আশ্রয় হবে। তাই সবাই মিলে একটু উলুধ্বনি। সবাই মিলে মাগো করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে, আর সবাই মিলে বলবো আজকে সবাই দু চোখ ভরে বৃন্দাবন ধাম দর্শন করব, সবাই মিলে বদন ভরা এই হরি নামে গাইব।
আছে, মানে আজ সূর্যের জন্য কিন্তু আমার পৃথিবীটা আলোকিত করে রয়েছে, তাই না? আজ এই বৃন্দাবনী ফুলও রয়েছে, ওই আপনারাই হলেন এক একজন ফুল। আর সেই ফুলটা ফুটবে কখন গো? ফুটবে যখন মুখে এই মধুর নাম, ফুটবে যখন মুখে এই কৃষ্ণ নাম, সবাই মিলে দিন যাবে আজকে সবাই দুটো ধরে বৃন্দাবন ধাম দর্শন করব, সবাই মিলে বদন ভরা এই নামে গাইব, আজকে সবাই দুটো ধরে বৃন্দাবন ধাম দর্শন করব, সবাই মিলে বদন ভরা এই নামে গাইব, এই নামে গাইব, এই নামে গাইব, এই নামে গাইব, এই এই বিশ্বভুবনী আজ প্রভু তোমায় সবাই বলে মনের বাঞ্ছা কল্পতরু ঘনশ্যাম। তাই দয়াময় গো, তোমার চরণ পাওয়ার লাগে কত ভক্তই না নয়নের অশ্রু ঝরায়, তোমার চরণ পাওয়ার লাগে কত ভক্তই না ধ্যান তপস্যা করে, শুধুমাত্র তোমার চরণ পাওয়ার লাগে আজ এই রাধারানী অভাগিনী যে ভগবানের চরণ পাওয়ার লাগে ছটফট করে। তাই প্রভু গো, আজ আজ এই সংসারে থেকে আমি যে বড় ক্লান্ত, আমি যে সংসার সমুদ্র বিপাকের মধ্যে পড়েছি, বলতে পারো দয়াময় কেন এত কষ্ট দাও? যারা না তোমায় ভালোবাসে তুমি তাদের নয়নে অশ্রু ঝরাও। বেশ তো, আজ যখন তোমার মনের বাসনা জেগেছে যে আমায় তোমার তৃষ্ণাতে ভরে রাখবে, জলের যেমন পিপাসা হয়, জলের যখন পিপাসা না পেলে ছটফট করে, আমারও যে কৃষ্ণ নামের পিপাসাই আমি সেই পিপাসা যখন তুমি মেটাবে না তোমার মনের আশা, তবে শুনে রেখো আজ এই গৃহে আমি রয়েছি, যদি প্রভু তোমায় আজ না পায় তাহলে আমিও কথা দিলাম নয়ন মেলে তাকাবো না দয়াময়। তুমি কি বুঝতে পারো না দয়াময় যে আমি যে তুমি ছাড়া কিছুই জানি না? ও দয়াময়, বেশ তো, তুমি যখন আমার গৃহে না আসবে, আমার কাছে না আসবে, তোমার যে লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী সে ভক্ত, তুমি সেই ভক্তকে আমার কাছে পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি জানি তুমি না এলেও তোমার ভক্তির দ্বারা তুমি ভক্তকে তুমি কৃপা করো, তুমি না বাঞ্ছা কল্পতরু সে। শুনে রেখো দয়াময়, হ্যাঁ সেই ভক্তকে আমার কাছে আসতেই হবে, আর যদি না আসে আমি এই মুহূর্তে নয়ন মিলে তাকাবো না। বাবু তুমি কোথায় গেলে? একটি বার এসে দেখা দাও। আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ কৃষ্ণ না
কুয়াশার মাঝে থেকে আমি কি পাই? শুধু রাগ, হিংসা, প্রতিশোধ। এই আগুনে আমি জ্বলছি। দয়াময় গো, আজি ভক্তর চোখে তুমি অশ্রু দেখো। সেই ভক্তকে কি তুমি একটু তোমার চরণে কৃপা করো। আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। যতই ঘিরু যতই আমায় ঘিরু, মনের কথা বলবো তোমায় শুনে রাখো। ও কালো গ্রহ যতই ঘিরু যতই আমায় ঘিরু, মনের কথা বলবো তোমায় শুনে রেখো। দুঃখ কষ্টের মাঝে আমি আছি জীবনে, দুঃখে কষ্টের মাঝে আমি আছি জীবনে। কৃষ্ণ কৃপা না পেলে নেই গতি না, নেই গতি না। আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। মা মা বলে ডাকতে ডাকতে তুমি চুপ করে গেলে। তুমি তোমার দেহে প্রাণ থাকা সত্ত্বেও তুমি অজ্ঞান হয়ে কেন ডাকলে মাকে? কেন ডাকলে? তুমি না ডাকতে পারতে, তাহলে তো আমি আসতাম না। কি দেখলাম এসে নয়ন মূর্ছিত হয়ে জ্ঞান হারিয়ে শুয়ে রয়েছে। ডাকো না আরেকবার মা বলে। তোমার বদনে মা ডাক শোনার জন্য যে আমি দৌড়ে দৌড়ে এলাম। এসে কি দেখছি, রাধে তুমি একবার মা বলে ডাকো। রাধে তুমি একবার মা বলে ডাকো। নীরব হয়ে অবাক ভাবে কেন তুমি থাকো? রাধে তুমি একবার মা বলে ডাকো। রাধে তুমি একবার মা বলে ডাকো। সহ্য করতে পারছি না রাধে, একটিবার মা বলে ডাকো। রাধে একটিবার ডাকো না আমায় মা বলে। ও
শুনবো বলে অধীর হয়ে থাকি। এত দুঃখ বলো রাধে কোথায় আমি রাখি। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি। এত দুঃখ বলো রাধে কোথায় আমি রাখি। একটু আদর করো মা বলে ডাকো, নীরব হয়ে অবাক হয়ে কেন তুমি থাকো। রাধে তুমি একবার মা বলে ডাকো, রাধে তুমি একবার মা বলে ডাকো। তুমি যদি না মা বলে ডাকো, আমার এই দেহে আমি প্রাণ রাখবো না, আমার এই দেহে আমি প্রাণ রাখবো না। ওগো স্বয়ং বিপদহারী মধুসূদন, তুমি কি এই দৃশ্য দর্শন করার জন্য আমায় পাঠিয়েছো? সহ্য করতে পারছি না। তুমি যদি আমার নয়ন দুটো অন্ধ করে দিতে, এত কষ্ট আমার হতো না, এত দুঃখ আমার হতো না। যে সন্তান মা বলে ডাকতে ডাকতে নিচু হয়ে যায়, সে মায়ের কি দাম থাকে? তবে শুনেছি তোমার নামে নাকি পাষাণ জলে ভাসে, তোমার নামে নাকি মরা দেহে প্রাণ ফিরে আসে। যদি তোমার নাম শুনে আমার রাধা রানীর জ্ঞান না ফিরে, এই জগৎ মাঝারে তুমি আমায় যোগমায়া সাজিয়েছ, আজ থেকে আমি নিজের নাম পরিত্যাগ করে দেব। আমি যোগমায়া সাজতে চাইব না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাঙ্গদে ব্রহ্মভাবি হরে প্রিয়ে। ওগো রাধে, একবার নয়ন মিলে তাকিয়ে দেখো, তোমার মা এসেছে কাছে। একবার বদন পানে তাকিয়ে দেখো। মাগো, উঠেছো তুমি রাধে? এসেছো? এসেছি। আরে আমি বুঝতে পেরেছি। কেন বুঝতে পেরেছি জানো? তোমার যে পদ্মের গন্ধ, ধূপের গন্ধ দেহিতে মিশে রয়েছে, সেই গন্ধের স্পর্শে আমি বুঝতে পেরেছি যে আমার মা এসেছে। এসেছি রাধে। আজ এতদিন বাদে এই অভাগিনী রাধের কথা বুঝি বলো না রাধে, এমন করে মাকে আঘাত দিয়ে বলো না। কে বলেছে তুমি অভাগী? তুমি কৃষ্ণ প্রিয়সী। কে বলেছে তুমি অভাগী? তুমি দেখেছো আমি না এসে থাকতে পারি, তোমার প্রভুর কৃপা হয়েছে, তাই তোমার কাছে এসেছি। একবার আমার দিকে তাকিয়ে দেখো তো রাধে। আমি তোমার দিকে তাকাবো না, আমি তোমার দিকে তাকাবো না। কেন জানো? কেন রাধে? আজ তুমি এসেছো, আমি খুশি হয়েছি ঠিকই, তথাপিও তোমার দিকে আমি তাকাবো না, কারণ এতক্ষণ বাদে তুমি আমার কাছে এসেছো বলে। ওগো রাধে, তুমি কি আমায় দেখে খুশি হতে পারোনি? তুমি যদি আমায় দেখে খুশি হতে পারতে, তোমার নয়নে এমন খানা জল গড়িয়ে পড়তো না, তোমার মলিন বদন হয়ে যেত না, এত ভক্তের মাঝে তুমি নয়ন জলে পরিশ্রম হতে না। মাগো, ওগো রাধে, কি করে তুমি বললে? আজ তুমি বলছো আমি খুশি হতে পারিনি? বাহ! শোনো, আমি তোমায় দেখে খুশি হলে আমার নয়নের অশ্রু কেন সে তুমি ভালো করে জানো। ওগো রাধে, তথাপিও যদি আমার বদন হইতে শুনতে চাও যে আমার অশ্রুটা কেনই বা বর্ষণ হচ্ছে, বেশ তো, আমি তোমায় খুলে বলবো। বলো না রাধে, বলো। শুনতে চাও? শুনতে চাই রাধে। তবে শোনো বড়াই মা, বলো রাধে। একবার এই গৃহকে ভালো করে দর্শন করো দেখি। ওগো রাধে, দেখেছি। কি দেখতে পেলে? তো কিছুই দেখতে পেলাম না। হ্যাঁ, তুমি পাবে কি করে? এই গৃহেই তো আমি বসবাস করি। এই এত বড় গৃহে আমার গোবিন্দের জন্য কোনো জায়গাই নেই। তাহলে যেখানে আমার গোবিন্দের জায়গা নেই,
সেখানে কেমন করে আমি থাকতে পারি জানো মা? এই গোবিন্দের গৃহে আমি থাকতে চাই, আর গোবিন্দের গৃহটা হচ্ছে আমার গোবিন্দের মনের মধ্যে রয়েছে, প্রত্যেকের হৃদয়ের মধ্যে রয়েছে। কিন্তু আমার যে শাশুড়ি নরদিনী, তার হৃদয়ে আমার গোবিন্দের জন্য জায়গা নেই। শুধু সারা দেশেই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালিমন্দ করে। জানো মা জানো, যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে তখন কিন্তু আমার কষ্ট হয় না, আমার হৃদয়ে জুড়ে যায়। যে মুহূর্তে কৃষ্ণ কলঙ্কিনী বলে সেই মুহূর্তে আমি ভাবি আমি কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী হতে চাই। যে জন কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী সেবার কে ধনী। কিন্তু যখন আমার গোবিন্দের দুর্নাম করে, বদনাম করে, গালিমন্দ করে, তখন কি করে আমি সহ্য করতে পারি বলতে পারো? আমি বদন ভরে বলতে পারি না, আমি বদন ভরে বলতে পারি না, আমি বদন ভরে বলতে পারি না কৃষ্ণ নাম। রাধে, তুমি নয়নের জলখানা মুছলাম, এই তোমায় গৃহ তোমায় নাম দিয়েছে কৃষ্ণ কলঙ্কিনী। কিন্তু সমাজ গৃহ তোমার জানে না যে কৃষ্ণকে ভালোবেসে কোনোদিন কলঙ্কিনী হয় না। মীরা কৃষ্ণকে ভালোবেসে মীরা পাগলিনী যদি না হয়, সুদামা যদি কৃষ্ণের জন্য নাড়ু চুরি করে চোর না হয়, তুমি কৃষ্ণকে ভালোবেসে তুমি কৃষ্ণ কলঙ্কিনী কেন হবে? তুমি নয়নের জলখানা মোছো, তুমি আমার জামাই মা বলে ডেকেছো না? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পার্থিব জগতে সন্তানের মনের বাসনা পূর্ণ করতে পারে একমাত্র তার মা। আজ তোমার এই নয়নের জলখানা মুছিয়ে তোমার বদলে যদি আমি হাসি ফুটাতে পারি, বিশ্ব জগৎ মাঝে আমি যোগমায়া নাম নেব না। আজ তোমায় ছুঁয়ে আমি কথা দিলাম রাধে, আজ তোমায় নিয়ে যাব যমুনার পাড়ে, অষ্ট সখী যোগমায়া সঙ্গে করে তোমার প্রভু করিবে নতুন লীলা, নাম দিয়েছে যমুনা মিলন। তাই বদন ভরে শুধু তুমি গাইবে কৃষ্ণ না। মাগো, তুমি আমায় কথা দিলে, এই তোমায় ছুঁয়ে কথা ও মা